এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি হাজির হয়েছি আপনাদের মাঝে গুগল পিক্সেল 8a ফোনটি নিয়ে। এই ফোনটি কি অফার করতেছে এবং এই ফোনটি ক্যামেরা কোয়ালিটি কেমন হবে, ব্যাটারি ব্যাকআপ কেমন হবে, এটা গেমিং পারফরমেন্স কেমন হবে, এই সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। তো আমি আছি এমবি দেলোয়ার হোসেন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্মার্ট টেক টিএস। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায়। ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, আসলে এই ফোনটি নিয়ে নতুন করে কোনো কিছুই বলার নেই। ডিজাইন নিয়ে এই ফোনটির ডিজাইন সেই আগের পিক্সেলের মতোই করা হয়েছে, সেই চিরচেনা পিক্সেল, এবং এখানে বিল কোয়ালিটিও সেই আগের মতোই করা হয়েছে। এবং এই ফোনটি কিন্তু ব্যাক এবং ফ্রন্টের দুই পাশে আমরা গ্লাস প্রোটেকশন পেয়ে যাচ্ছি, এবং এই ফোনটিতে কিন্তু বডি ফ্রেম ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের, এবং এই ফোনটির থিকনেস হলো 8.9 mm। সেই সাথে এটার ওয়েট পাচ্ছি আমরা 188 গ্রামের মতো ওয়েট আমরা এই ফোনটিতে পেয়ে যাচ্ছি। তো এই ফোনটি বেশ ছোটখাটো এবং হ্যান্ড ফিল বেশ ভালোই পাবেন, যেহেতু এটি ছোট ফোন, এক হাতে আপনারা অনায়াসেই ব্যবহার করতে পারবেন। তো এটার ওয়েট ব্যালেন্স, ডিজাইন, বিল কোয়ালিটি আমার কাছে পারফেক্টই মনে হয়েছে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চির একটি ওলেড ডিসপ্লে, যেটা নাকি 120 হার্জ রিফ্রেশ রেটে ব্যবহার করা হয়েছে, এবং এখানে 2000 নিটস ব্রাইটনেস আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে 2000 নিটস ব্রাইটনেস হওয়াতে অনায়াসে আমরা ইনডোর এবং আউটডোর দুই জায়গাতে ফোনটি ব্যবহার করতে পারবো, এতে আমাদের কোনো রকমের প্রবলেম ফেস করতে হবে না। এবং এখানে কিন্তু রেজুলেশনে ব্যবহার করা হয়েছে 1080x2400 পিক্সেল, এবং পিপিআই ডায়মন্ড সিটি পাচ্ছি আমরা 430 পিপিআই ডায়মন্ড সিটি আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশনে পাচ্ছি, 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছি। তো এটা স্মুথ একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছে, এবং ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে প্রোটেকশন হিসাবে পাচ্ছি আমরা কর্নিং গরিলা গ্লাস ভেক্টর। তো ডিসপ্লেটা ওভারঅল আমার কাছে একদম পারফেক্ট প্যাকেজই মনে হয়েছে। সাথে এই ফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে গুগলের তাদের নিজস্ব একটি প্রসেসর, যেটা হলো গুগল টেনসর G3, এবং 4 ন্যানোমিটার একটি প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। তো এই প্রসেসরটা কিন্তু খুবই ভালো মানের একটি প্রসেসর। আমরা জানি গুগলের এর আগের ফোনগুলোতেও এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, তো এটা ভালো মানের পারফরমেন্সই করবে। সেই সাথে এই প্রসেসরে কিন্তু টোটাল 9টি কোর ব্যবহার করা হয়েছে, যে কোরগুলো হলো নানো কোর 1x3.0 GHz কর্টেক্স x3, এবং এটা হলো একটি কোর ব্যবহার করা হয়েছে, এবং সাথে যে 4টি কোর আরো ব্যবহার করা হয়েছে, সেই 4টি হলো 2.45 GHz কর্টেক্স A715। এখানে বাকি 4টি কোর ব্যবহার করা হয়েছে এইভাবে, এবং শেষের যে 4টি কোর ব্যবহার করা হয়েছে সেটি হলো 4x2.15 GHz কর্টেক্স A510। তো এখানে টোটাল 9টি কোর ব্যবহার করা হয়েছে। তো এটা অবশ্যই বুঝতে পারতেছেন, যেহেতু এখানে কোরের সংখ্যা বেশি ব্যবহার করা হয়েছে, অবশ্যই আমরা এখানে পারফরমেন্সও খুব ভালো পেয়ে যাব। এবং এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 14-এ, সেই সাথে এই ফোনটিতে কিন্তু আরো আপডেট পাওয়া যাবে। তো এখানে লেটেস্ট 14 পাচ্ছি। তো প্রসেসর আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এবং এই ফোনটি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 2টি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি হলো 64 মেগাপিক্সেলের, এবং সেই সাথে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এখানে কোম্পানির ক্যামেরা আমার কাছে খুবই ভালো লেগেছে, কেননা গুগলের ক্যামেরা আমরা জানি একটি খুবই ভালো মানের ক্যামেরা হয়ে থাকে, এবং এখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরা হতে খুব ভালো মানের ছবি আমাদেরকে প্রোভাইড করবে। এবং এখানে কিন্তু অন্যান্য কোম্পানির মতো গুগল কিন্তু এখানে সেই ভুলটা করেনি, যেখানে এখানে কিন্তু 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার ব্যবহার করা হয়েছে। এখানে তো কোম্পানি দেখি যে 2 মেগাপিক্সেলের 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার ডেপথ সেন্সর ব্যবহার করে রাখে। তো 2024 সালে এসে আলট্রা ওয়াইড শুটারটা দেওয়াটা আমার কাছে পারফেক্ট প্যাকেজ মনে হয়েছে। সেই সাথে এটা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 13 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং প্রাইমারি ক্যামেরা দিয়ে কিন্তু আমরা ভিডিও রেকর্ড করতে পারবো সর্বোচ্চ 4K 60 fps আমরা প্রাইমারি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবো। তো এখানে ক্যামেরা ওভারঅল আমার কাছে ভালো মনে হলেও সেলফি ক্যামেরাটা একটু দুর্বল মনে হয়েছে। তবে সেলফি ক্যামেরাটা আমার মনে হয় যে কোম্পানি এখানে আরেকটু বেটার ব্যবহার করতে পারতো। এই ফোনটি আমরা একটি ভেরিয়েন্টে পাচ্ছি, যেটা হলো 8GB 128GB এবং 256GB, অর্থাৎ আমরা এখানে স্টোরেজ পাচ্ছি 2টি ভেরিয়েন্টে, এবং র্যাম পাচ্ছি একটি ভেরিয়েন্টে। 8GB পাচ্ছি র্যাম, এবং 128GBর সাথে 256GB র্যামও পাচ্ছি, এবং এটা কিন্তু UFS 2 3.1 এর স্টোরেজ আমরা পাচ্ছি। তো এখানে একদম ভালো মানের স্টোরেজই ব্যবহার করা হয়েছে।
এর সাথে এই ফোনটি ব্যাটারি সেকশনে পাচ্ছি আমরা 4492 এমএএইচ এর একটি ব্যাটারি পাচ্ছি এবং এখানে 7.5 ওয়্যারলেস একটি চার্জার আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে ব্যাটারি ব্যাকআপ মোটামুটি পাওয়া যাবে, 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আমরা ভারী ইউজে পেয়ে যাব। তো ব্যাটারি ব্যাকআপ এবং ওভারঅল এই ফোনটিতে যা যা ব্যবহার করা হয়েছে তা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, কিন্তু সবকিছুই বলা হলো। এই ফোনটির প্রাইসটা কিন্তু এখনো বলা হলো না। এই ফোনটির প্রাইস হলো 60,000 টাকার মতো, হয়তো আপনারা গেলে আনঅফিসিয়ালি আরো কিছু কমে পেয়ে যাবেন, 2-4 হাজার টাকা কম পেয়ে যেতে পারেন। তো এই ফোনটি 60,000 বা 55,000 টাকা এর মধ্যে যে এই ফোনটি অফার করতেছে, তো এই ফোনটি আমার কাছে একটা পারফেক্ট ফোন মনে হয়েছে এবং এই ফোনটিতে যা যা ব্যবহার করেছে এতে আমি সন্তুষ্ট হয়েছি। আশা করি আপনারা এই ফোনটি ব্যবহার করে সন্তুষ্ট থাকবেন।